এভাবে যদি আপনি এই বীজটিকে ডলা দেন, ডলা দেওয়ার পরে উপরে যে পর্দাটি আছে এই পর্দাটি কিন্তু থাকবে না। এভাবে করে চালতে হবে, চাললে দেখবেন উপরের বড় বড় মাটিগুলো থেকে যাবে। এবং এখন আপনাকে কি করতে হবে, গোশির ছাই, এই গোশির ছাই দিয়ে এই বীজগুলোকে সুন্দর মতন এটাকে নাড়াতে নিতে হবে। নাড়া 6টা করে বীজ নিয়ে নেব। বাচ্চা হয়ে থাকে ওদের কিন্তু চারা ফেলানোর অনেকটাই অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পলি দিয়ে সম্পূর্ণ চারাগুলো ঢেকে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি উপলব্ধিতে। কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চারা উৎপাদন করবেন। এখন এই চারাগুলো উৎপাদন করার ক্ষেত্রে আপনার বাগানে প্রচুর পরিমাণ পুরুষ গাছ হয়। এই পুরুষ গাছটি কিভাবে আপনার বাগানে কম হবে এবং কি ভাইরাস মুক্ত থাকবে সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের ফার্স্ট দেখাই, এই বীজগুলোর উপরে একটি সাদা একটি পর্দা থাকে। সেই পর্দাটি যদি আপনার এই বীজের সাথে থেকে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার পুরুষ গাছ বেশি হবে এবং কি আপনার পেঁপে চারাগুলোতেও ভাইরাস বেশি থাকবে। আর সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। আসুন দেখাই। এই বীজগুলোকে আমি এখন আমার এই পাকা ফ্লোরে আমি বীজগুলো ডলে নিব। সাদা পর্দাটি আছে সেটি নিষ্পত্তি হয়ে যাবে এবং কি চাইলে আপনারা পাটের ছালা বা মাটিতে যে জায়গায় পারেন আপনারা এটাকে ভালো মতন এভাবে করে ডলা দিয়ে নিতে হবে আপনাকে। এভাবে যদি আপনি এই বীজটিকে ডলা দেন, ডলা দেওয়ার পরে উপরে যে পর্দাটি আছে এই পর্দাটি কিন্তু থাকবে না। আর যদি এই পর্দাটি না থাকে তাহলে অবশ্যই আপনার এই চারাগুলো 100% জার্মিনেশনে জ্বালাবে এবং কি আপনার পুরুষ গাছ কম হবে এবং ভাইরাস মুক্ত থাকবে। আরো কিছু আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি এখন এই বীজগুলো তার পরবর্তী তার কয়েকটি স্টেপ আছে। আমি আজ আমার এই চারাগুলো উৎপাদন করব। সেটি কিভাবে করব সেটি আজ আমি আপনাদের দেখাবো। আর সেটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। ওকে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বীজগুলোকে পাকা ফ্লোরে কিভাবে ডলে নিচ্ছি। এখন আপনারা অবশ্যই এটিও দেখতে পাচ্ছেন এই মাটিগুলোকে কিভাবে ভালো করে প্রসেস করতে হয়। এই মাটির ভিতরে অনেক ধরনের ঘাস থাকে এবং কি মাটির দলা থাকে। সে কারণে একটি চালনি করে আপনার এই মাটিগুলো ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার নিচে একদম চারা ফেলানোর উপযোগী মাটি তৈরি হয়ে গেছে। অনেকে হয়তো বা আপনারা ভাবতেছেন যে বাচ্চা পালন এগুলো করতেছে, এগুলো সবই আমার বাড়ির সদস্য। এভাবে করে চালতে হবে, চাললে দেখবেন উপরের বড় বড় মাটিগুলো থেকে যাবে এবং কি ঝোড়া মাটিগুলো নিচে রয়ে যাবে। সেই মাটি দিয়ে আপনাকে চারা উৎপাদন করতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ মাটি কিন্তু নিচে দেখা যাচ্ছে। যারা চারা আপনারা উৎপাদন করতে চান তারা এইভাবে করে এই মাটিগুলোকে ভালো করে প্রসেস করে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাটি। এই বীজগুলোকে আবার পুনরায় শুকনা পাটের ছালার উপরে আপনাকে ডলে নিতে হবে, কারণ এটি যে পানিটি আছে সেই পানিটিকে আপনাকে শুকিয়ে নিতে হবে। সে কারণে এই শুকনা পাটের ছালার উপরে আপনাকে এটাকে ভালো করে ডলে নিতে হবে। ডলে নিলে আপনার উপরে যে পানিটি আছে সেই পানিগুলো শুকিয়ে যাবে। এখানে যে বীজগুলো আমি এত বড় আপনাদের দেখাইছি, যে সাদা যে পর্দাটি থাকে সেই পর্দাটিকে ভালো করে ডলে আমি কিন্তু উঠে ফেলছি। উঠে ফেলার পরে এখন আপনাকে কি করতে হবে, গোশির ছাই, এই গোশির ছাই দিয়ে এই বীজগুলোকে সুন্দর মতন এটাকে নাড়াতে নিতে হবে। নাড়াতে নিলেই প্রত্যেকটা বীজ কিন্তু আপনার স্পষ্ট হয়ে যাবে এবং কি আপনার পলিতে ভরতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন যারা এই পেঁপের বীজগুলো থেকে আপনারা চারা উৎপাদন করবেন সেই এই স্টেপগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখন এই
বীজগুলো কিন্তু ধরতে অনেকটাই সুবিধা হচ্ছে এবং কি জার্মিনেশনটাও আরও ভালো চলে আসবে। আর এখন আমি পলিতে কিভাবে ফেলাই সেটি আমি আপনাদেরকে দেখাবো। সেটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পলি ভরা শেষ হয়ে গেছে। এই পলি ভরা শেষ হওয়ার পরে এখান থেকে আমরা 6টা করে বীজ নিয়ে নেব। হলো দেখা যাচ্ছে আপনার জমিনে অনেকগুলো পুরুষ গাছ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই সুবিধা পাবেন এই পুরুষ গাছগুলোকে আলাদা করার জন্য। কারণ আপনার যদি হিউজ পরিমাণ চারা থাকে তাহলে কিন্তু সেটাকে আপনি কেটে ফেলে দিতে পারবেন। এখানে আমি 7টা বীজ নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে এই যে মাটিগুলো দিয়ে আমি এই মাথায় সুন্দর করে এইভাবে করে আটকে দিব। এভাবে করে আপনারা যারা চারা উৎপাদন করতে চান অবশ্যই করতে পারবেন। আমি আর একটি জায়গায় আমার চারাগুলো উৎপাদন করতেছি, সেই জায়গাটি এখন আপনাদেরকে নিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। একজনে বলছেন আপনারা যে আমরা চারা কিভাবে করব। দেখতে পাচ্ছেন কি বড় একটি আগে চাল বেঁধে নিচ্ছি। চাল বেঁধে নেওয়ার পরে এখানে একটি স্টেপ আছে, সেটি আমি আপনাদের দেখাবো। আপনাদের শেষ পর্যন্ত আজ আমি দেখাবো এ টু জেড আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ওরা কিভাবে এই বীজগুলোকে পলির মধ্যে দিয়ে চারাগুলো উৎপাদন করার জন্য কাজ করা হচ্ছে। কয়টা করে বীজ দিচ্ছ? 6টা করে এখানে বীজ দেওয়া হচ্ছে। পরবর্তী স্টেপ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ওরা যদিও বাচ্চা হয়ে থাকে, ওদের কিন্তু চারা ফেলানোর অনেকটাই অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ চারা আজ ফেলানো হচ্ছে। আজ আমি সর্বমোট 2500 চারা ফেলাবো। আপনার এই চারাগুলো সম্পূর্ণ ফেলানো হয়ে গেলে তারপর আপনার 0 সাইজ বা 1 সাইজ পলি দিয়ে সম্পূর্ণ চারাগুলো ঢেকে নিতে হবে। আমি কিভাবে ঢেকে নিছি সেটিও আজ আমি আপনাদেরকে দেখাবো। যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনো খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পলি দিয়ে সম্পূর্ণ চারাগুলো ঢেকে নিয়েছি। কারণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ।